আসসালামু আলাইকুম শাহী ভাই। আপনার চ্যানেলে কালকে চমৎকার কয়েকটা ঘটনা শুনেছিলাম, তাই চিন্তা করলাম আমার সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা আপনার সাথে শেয়ার করি। জানি না সবাই বিশ্বাস করবে কিনা, তবে সেই রাতের কথা মনে পড়লে আজও আমার শরীর শিউরে ওঠে। তাহলে আমার গল্পটি শুরু করা যাক। চাকরির সুবাদে ঢাকার একটি এলাকায় বেশ পুরনো একটা মেসে আমি উঠেছিলাম। 3 তলা বিল্ডিংয়ের ওপর তলায় আমি একাই থাকতাম। আমার ফ্লোরে কয়েকটা রুম থাকলেও বাকিগুলো খালি ছিল। প্রথম 2 দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় দিন রাত থেকেই শুরু হলো আপদ। রাত তখন আনুমানিক 2টো। হঠাৎ পাশের রুম থেকে ভারী কিছু পড়ে যাওয়ার বিকট শব্দ হলো। এরপরই মনে হলো কেউ যেন সারা রুম জুড়ে অস্থির হয়ে পায়চারি করছে। অথচ আমি জানতাম ওই রুমটা গত কয়েক মাস ধরে তালাবদ্ধ। কৌতূহল আর ভয় নিয়ে দরজার ফুটো দিয়ে তাকাতেই দেখলাম ভেতরে একটা ধোঁয়াটে অবয়ব সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে পড়ল মেস মালিকের কথা। বছরখানেক আগে এক ছাত্র পরিবারের ওপর অভিমান করে এই রুমেই আত্মহত্যা করেছিল। এর পরের রাতগুলো ছিল আরও নারকীয়। মাঝরাতে আমার দরজায় সজোরে ধাক্কা পড়ত আর কানে আসত চাপা কান্নার শব্দ। একদিন সকালে দেখি আমার রুমের মেঝে জুড়ে ভেজা পায়ের ছাপ, যা পাশের দেয়াল পর্যন্ত গিয়ে মিলিয়ে গেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেদিনই মেস ছেড়ে দিই। ঢাকার কোন এলাকায় বিল্ডিংটি অবস্থিত তা বলতে চাই না, কারণ স্থানীয় অনেকেই জানে ওই অভিশপ্ত বিল্ডিংয়ে কী সমস্যা হয়। শুধু বলবো, সব পুরনো বিল্ডিং কেবল ইট পাথরের হয় না, কিছু কিছু জায়গায় অতীত আটকে থাকে। এই ছিল আজকের ঘটনা। ভৌতিক ও রহস্য গল্প শুনতে আমাদের ফেসবুক আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।